আজ একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজ একদম অথেন্টিক কলকাতা স্টাইল চিকেন চাপ বাড়িতেই বানিয়ে দেখাবো। চিকেন চাপ কম বেশি আমাদের সবারই খুব পছন্দের। সব থেকে সহজে বানাতে চাইলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটা দেখে যে কখনো রান্না করেননি সেও অনায়াসে রান্নাটা করে ফেলতে পারবেন। তো প্রথমেই আমি চিকেন চাপের মশলাটা বানিয়ে নেব, যার জন্যে মিক্সিতে একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা আর 5টা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। একটা বাটিতে ঢেলে একটু সাইডে রেখে দেব। এবার মিক্সিতে চিকেন চাপের আসল মশলাটা বানিয়ে দেখাবো। একটা বাটিতে 8 থেকে 10টা গোটা কাজু, 1 চামচের একটু বেশি চারমগজ, 2 চামচ পোস্ত আর বেশ কিছুটা ভাজা ছোলা জলে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেলে তারপর সব কিছুকে একসাথে বেটে নেব। এটাকেও একটা বাটিতে ঢেলে রাখছি। আমি এখানে 2 পিস চিকেন দিয়ে চিকেন চাপ বানিয়ে দেখাবো। লেগ পিসটাকে এভাবে 2 সাইডেই কেটে নেব যাতে চাপের মশলাটা পুরো চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার চলে যাব মূল পর্বে। চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশন প্রসেসটা স্কিপ করবেন না, তাহলে পারফেক্ট চিকেন চাপের অথেন্টিক টেস্টটা আসবে না। তো প্রথমেই পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার দেব ওই পেস্টটা যেটা কাজু, চারমগজ, পোস্ত দানা আর ছোলা দিয়ে বানিয়ে রেখেছিলাম। দিচ্ছি 3 চামচের মতো টক দই। এবার দেব 1.5 চামচের মতো হোমমেড বিরিয়ানি মশলা। দেব 1 চামচের একটু বেশি শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ কেওড়া জল আর দেব 1 চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ মতো মিঠা আতর, স্বাদ মতো নুন আর 1 চামচ ঘি। এবার খুব ভালো করে মেখে নেব। ম্যারিনেশনটা যতটা পারফেক্ট হবে চিকেন চাপের টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। এবার ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এভাবে করলে চিকেনের গায়ে মশলাটা প্রপারলি ঢুকে যাবে আর চিকেনটা খেতেও অনেক সফট হবে। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে বাকি মশলাটা অ্যাড করব। মশলাটা একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তেলটা কিন্তু একটু বেশিই লাগে এই রেসিপিতে। রান্নার শেষে এক্সট্রা অয়েল আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবেন। মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু উল্টে দেবেন, আবার ঢাকা দিয়ে দেবেন। এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব মশলা ধোয়া জল। দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়ো দুধ। ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য একটু চিনি অ্যাড করেছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করব।
1 চামচের মতো ঘি ছড়িয়েই নামিয়ে নেব। দেখলেন তো কতটা সহজে রান্নাটা হয়ে গেল, বিশেষ কোনো ঝামেলাই করা লাগেনি। গ্রেভিটা জাস্ট একবার দেখুন। আমি রেগুলার ইউজের চাল দিয়ে একটু ফ্রাইড রাইস করেছিলাম, সাথে একটু স্যালাড দিয়ে চিকেন চাপটাকে সার্ভ করেছি। আপনারা চাইলে জিরা রাইস অথবা পরোটা দিয়েও খেতে পারবেন, দারুণ লাগে খেতে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।